আসসালামু আলাইকুম, আমি নাবিলা। 20টা কল দিয়ে আমার শান্তির ঘুম নষ্ট করেছে সুমাইয়া। তাদের হঠাৎ কারেন্ট উঠেছে এই গরমে গণভবন যাওয়ার এবং গণভবনের মালাই চা খাওয়ার। আর আমি যাবো না বলেছি জন্য সে আমার বাসায় চলে এসেছে। তো আমরা চলে গেলাম গণভবনের উদ্দেশ্যে। চলে আসলাম গণভবনে ঢুকতে টিকিট লাগে, যার পার পার্সন মূল্য 30 টাকা। গণভবনে ঢুকতেই আমরা সবার ফার্স্টে দেখলাম প্রেমিক প্রেমিকা। তারপর আমরা একটু ঘোরাফেরা করছিলাম। আমার বান্ধবী সুমাইয়া ঢং করছিল, মানে এটা তার স্বভাব, সব জায়গায় সে খালি ঢং করে। এখানে আপনার গণভবনের ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন। আর এই গরমে এদের এত কারেন্ট, এই গরমে এরা শাড়ি পরছে। আর এখানে বকুল ফুলে ঢং চলছিল আর কি, মানে এরা ঢং না করে বাঁচবেই না। এদের সাথে আমিও একটু ঢং করলাম আর কি, বুঝেনি তো বান্ধবী ইফেক্ট। এগুলো এদের চলতেই থাকে। এরা বাসায় এগুলো করে, এরা বাহিরে আসলে এগুলো করে। এগুলো এদের নাটক, এগুলো এদের স্বভাব। এই বলদ মেয়েটাকে হরিণগুলো পাত্তাই দিল না, যদি আমাকেও দেয় নাই, আমিও বলদ একটা মেয়ে, এই জন্য আমাকেও পাত্তা না। এরা সারাদিন আমার ফোন নিয়ে টানাটানি করে, বিধায় আমি তাদের মারছিলাম ধরে। আসলে মানে এদের মারাই উচিত। এরা বাহিরে এসে ভদ্রতা মেনটেন করতে পারে না, যদিও আমরা সবাই অভদ্র, মানে এদের সবার মধ্যে আমি একটু ভদ্র আর কি। এই যে দেখেন আমাদের ভাব হয়ে গেছে, এখন আমরা ঢং করছি, এদেরও ভাব হয়ে গেছে, এরাও খুব ঢং করছে। খুব মিল এদের, মানে এদের এরকম ভাব, গলায় গলায় ভাব। এই আবার শুরু হয়ে গেল, মানে আবার এই মেয়েটা এখন আবার বলদের মতো করবে আর কি। আর এই ডাস্টবিনের পাশে পিকচার্স তুলে আমি খুব টায়ার্ড আর কি করবো। অবশেষে আমরা চলে আসলাম আমাদের গন্তব্যের মেইন পয়েন্টে, মালাই চা খেতে। দেখতে খুব টেস্টি লাগতেছে। আমরা তো এই মালাই চার অনেক বড় ফ্যান। আমরা যখন তখন চলে আসি এখানে মালাই চা খেতে, মানে এটা ছাড়া আমাদের হয়ই না। সো আমরা এবার বাসায় চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।